থেকে 8 আগস্ট কোথায় ছিল? এই মব কেন তখন মন্দির পাহারা দিল? মব তখন ছিল না? মব কেন যখন পুলিশ আর আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায় তখন হঠাৎ করে গজায় ওঠে? এর অর্থ কি? এবং পরবর্তীতে দেখলাম এই মব ডিসকোর্সকে ব্যবহার করা হলো পটিয়ায় সাধারণ ছাত্র জনতা, নিরীহ ছাত্র জনতা যারা একটা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিলেন, জঙ্গি সংগঠন ছাত্রলীগের সদস্যকে গ্রেফতার করার দাবি, তাদের উপর এই মব ডিসকোর্সে ব্যবহার করা হলো। তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে নির্মমভাবে পেটানো হলো, বলা হলো তারা মব করেছে। অথচ আমরা জানি একটা জঙ্গি সংগঠনের সদস্যকে ধরিয়ে দিলে অন্যান্য দেশে, পৃথিবীর যে কোনো সভ্য দেশে ওই নাগরিকদেরকে পুরস্কৃত করা হয়। ওই নাগরিকদেরকে মিডিয়া ডেকে রাষ্ট্রীয় অনুষ্ঠান করে পুরস্কৃত করা হয় কোন জঙ্গি সংগঠনের সদস্যকে ধরিয়ে দিতে পারলো। আর আমাদের এখানে দেখা গেল তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানানো হলো, তারপর কি হলো, মিছিল করা এবং স্লোগান দেওয়ার অপরাধে তাদেরকে মব বলা হলো, তাদের উপর ঝাঁপিয়ে পড়া হলো। তাহলে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, গতকালকে পটিয়ায় যে ঘটনাটি ঘটেছে, এটাই স্পষ্টভাবে প্রমাণ করে যে এই মব ডিসকোর্সকে সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অবশ্যই বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, যেটার দায় সম্পূর্ণভাবে ইন্টারিমের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, জনগণের নয়। এই জনগণ জুলাই আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। সেই জনতার শক্তিতে, ছাত্র জনতার শক্তিতে আমরা পটিয়া থেকে এবং চট্টগ্রাম থেকে নতুন করে নতুন বাংলাদেশের দাবিতে, পুলিশ সংস্কারের দাবিতে এবং যে অপরাধী ওসি সহ বাংলাদেশ পুলিশ বাহিনী যারা আছেন প্রত্যেককে বিচারের আওতায় আনার আন্দোলন করছি। আমরা জানি ইতিমধ্যেই বিভিন্ন সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলা হয়েছে কয়টা বুলেট খরচ হয়েছে আমাদের ছাত্র জনতার উপর আগস্টে, সেটা কিন্তু স্পষ্ট হিসাব আছে। কয় হাজার কত শত, প্রত্যেকটা বুলেটের হিসাব আমরা করবো, প্রত্যেকটা বুলেটের হিসাব হবে। এছাড়া আমরা কর্মসূচিতে যাবো না ইনশাল্লাহ। আমরা আগামীকালকেও কর্মসূচি করব, কর্মসূচি ঘোষণা দিবেন আমাদের কমরেডরা। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হয়ে ঘরে ফিরব।